বরকত ও কল্যাণের মাস মাহে রমজান আল্লাহর দয়া এবং অনুগ্রহ লাভের মাস। এই মাসে আল কুরআন নাজিল হয়েছে। এই মাসে মানুষের মাঝে সংযম, সুশৃঙ্খলতা, নিয়মানুবর্তিতা তৈরি হয়। এ মাসে মানুষ আল্লাহর আরও বেশি ঘনিষ্ঠ ও কাছের হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন শয়তানদের বন্দী করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হয়, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আর আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। এই হাদিস থেকে বোঝা যায়, রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য 4টি উপহারের কথা বর্ণিত হয়েছে। দুষ্ট জিন ও শয়তানদের বন্দী করা হয়, যাতে তারা মুমিন বান্দার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করতে না পারে। মুমিন বান্দা যেন নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারে। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না। আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া মানে পাপ, অকল্যাণের দরজা বন্ধ করে দেওয়া। আর জান্নাতের দরজা খুলে দেওয়া মানে ভালো, কল্যাণের দরজা খুলে দেওয়া। এ মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণা করতে থাকেন, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। এ মাস কল্যাণের মাস, বরকত পুণ্যের মাস। তাই কল্যাণ প্রত্যাশীরা যেন আরও আগ্রহী, উদ্যমী হয়, তারা যেন ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়, এবং অকল্যাণের প্রার্থীরা যেন সংযমী হয়, তারা যেন পাপের মাত্রা কমিয়ে ফেলে। এ মাসের প্রতিটি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তিদান করেন আল্লাহ তাআলা। বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়ার আরেকটি নিদর্শন হলো, তিনি রমজান মাসের প্রতি রাতে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রমজানে রোজা রাখার ফজিলত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজই 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজা ছাড়া, কেননা তা আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব। সে আমার সন্তুষ্টির জন্য কামাচার পানাহার পরিত্যাগ করে। রোজা পালনকারীর জন্য রয়েছে 2টি খুশি, যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং যখন সে রবের সাথে সাক্ষাৎ করবে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। রোজা পালনকারীর মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশকের ঘ্রাণের চেয়ে উত্তম। বুখারী 1904, মুসলিম শরীফ 1151 নং আয়াত। অন্য এক বর্ণনায় এসেছে, প্রত্যেক আমলেরই কাফফারা আছে, রোজা আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব। বুখারী শরীফ 7538, মুসনাদে আহমদ 10554। রোজাকে অন্য আমলের বর্ধিত সওয়াব থেকে আলাদা করা হয়েছে। অন্যান্য আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ করার কথা বলা হলেও রোজার ব্যাপারটি আলাদা, কেননা এর সওয়াব সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলা রোজার সওয়াব বহু গুণে দান করবেন, কেননা রোজার সওয়াব তথা ধৈর্য থেকে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, কেবল ধৈর্যশালীদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা জুমার আয়াত নং 10। ধৈর্য 3 ধরনের। এ 3 ধরনের ধৈর্য রোজার মধ্যে একত্রিত হয়। আল্লাহর অনুগত্যের উপর ধৈর্য ধারণ করা, আল্লাহর হারাম জিনিস থেকে বিরত থাকতে ধৈর্য ধারণ করা, আল্লাহর ফয়সালাকৃত কষ্টের উপর ধৈর্য ধারণ করা। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান জান্নাত। ইবন খুজাইমা আয়াত নং 1008।